হাই, আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে একটা নতুন রান্নার ভিডিও নিই। কি বলো তো, আজকে আমি করব পটল চিংড়ি পোলাও। তবে তার সাথে একটু আলু দিচ্ছি, আলু না দিলেও পারো, আমার ছেলে আলু ছাড়া খেতে চায় না, তাই আলুটা দিচ্ছি। আলুটা আমি সেদ্ধ করে রেখেছি। গোবিন্দভোগের চাল দিয়ে করবো এটা, যদি তোমরা করো গোবিন্দভোগের চাল দিয়ে করো, কারণ গোবিন্দভোগের চাল দিয়ে পটলটা খুব ভালো যায়। বাসমতি চালের থেকেও গোবিন্দভোগের চাল দিয়ে পটলটা খুব ভালো যায়। তাহলে এইভাবে পটল চিংড়ি পোলাওটা করতে পারো। তার জন্য আমার গোবিন্দভোগের চাল লাগছে। এই দেখো, আমি ভাত করে রেখেছি, ভাত করে ছড়িয়ে, তোমরা যদি ভাত করে রাখো তো রাখবে, না হলে যেরকম চাল তার ডবল জল দিয়ে তোমরা করে নিতে পারো। আমি করার সময় বলে দেবো, তখন তোমরা কি করে করবে। এটা তুমি তোমাদের যদি ইচ্ছে হয় কোনো কিছু দিয়ে খাবে, না হলেও চলে, শুধু রায়তা দিয়েও খাওয়া যায়, স্যালাড দিয়েও খাওয়া যায়। এটা অ্যাকচুয়াল কি বলো তো, ওয়ান পট মিল, একেবারেই সব থাকবে, খাবে, কোনো অসুবিধা নেই। এলে ভালো লাগছে না, একটা করলে খাওয়া হয়ে গেল, বুঝেছো? তাহলে আমি কিভাবে রান্নাটা করব তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এই দেখো, গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এটা কিন্তু আমার তেল আর সাদা তেলে আর ঘিয়েতে হবে, বুঝেছো? আর আমি তোমাদের বলেছি, আমি ঘিয়ের রান্নাতে বেশি ঘি দিই না, সাদা তেলটা বেশি দিয়ে ঘি দিয়ে আর কি মেকআপ করে করি, সবসময় আমি ওটা করি না। এবার আমি এটা বসিয়েছি, এর মধ্যে দেখো আমি কি করি। এই যে সাদা তেল আমি দিয়ে দিলাম, সাদা তেলটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি এবার এই পটলগুলো ভেজে নেবো। এই যে পটল দেখো ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছি, এতে কিন্তু হলুদ দেবো না, হলুদ দিলে লাল হয়ে যাবে, আমি হলুদ দেবো না, ভালো করে ভেজে নেবো। তেলটা গরম হোক। দেখো তেল গরম হয়ে গেছে, এই যে তেল গরম হয়ে গেছে, কড়াই যে বসিয়েছি, এইবার আমি এতে পটলগুলো এক এক করে ছেড়ে খানিকটা দিই, তারপরে আবার খানিকটা দেবো। এগুলো একদম লাল লাল করে আমি ভেজে তুলে নেব। আমি খানিকটা মশলা করে নিই। এই দেখো, মশলার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এই যে আদা কুচনো রয়েছে, আর খানিকটা রসুন, এইগুলো আমি একসাথে পেস্ট করে নেব, মিক্সিতে আমি পেস্ট করে নেব। এই মশলাটা আমার এটা করতে লাগবে, তাছাড়া পেঁয়াজ কুচনো লাগবে, যা যা লাগবে করতে করতে তোমরা দেখতে পাবে। আর যে চিংড়িটাতেও আমি নুন মাখিয়ে রেখেছি, এটাতেও আমি হলুদ দিই। তাহলে পটলটা হতে হতে আমি এটা মশলাটা করে ফেলি। এই দেখো, খানিকটা ভাজা নামিয়ে নিয়েছি, আবার খানিকটা ভাজা আমি পটল দিয়ে দিলাম কড়াই, এইগুলো আবার ভেজে তুলে নেব। এই দেখো, সব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আর পটল ভাজলে জানো তেলটা নষ্ট হয়ে যায়, কালো কালো, এই যে তেল খারাপ হয়ে গেছে কালো কালো। আমি তেলটাকে তুলে রেখে কড়াটা বসিয়েছি, এবার কড়াইয়ে আবার আমি নতুন করে সাদা তেল দিচ্ছি। এই যে সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলেই আমি আলুগুলো, এই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি, আলুগুলো সেদ্ধ করে দিয়ে দেবো। দেখো, সেদ্ধ আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এতেও কিন্তু আমি হলুদ দেব না, এই রান্নাটায় সাধারণত হলুদ পড়বে না। এই যে নুন দিয়ে দিলাম, সামান্য নুন। তোমরা যদি আমার মতো করে না করো আর কি, চালটাকে দিয়ে যদি পোলাও করতে চাও আর কি, না ভাত করে, তাহলে যখন করবে চালটা দেবে, তখন তোমরা এই কাঁচা আলুগুলো ভেজে রাখবে, ওইটা দিয়ে দেবে, তাহলে ভাতের সাথে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি তো ভাত করে নিয়েছি, তাই আলুটাকেও আমি সেদ্ধ করে নিলাম, নিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো, আমার আলুও ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। এই যে আলু ভাজাগুলো আমি তুলে নিলাম। এইবার এতে আমি আবার সাদা তেল দিচ্ছি, এতে আমি আবার সাদা তেল দিচ্ছি, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচও না, খানিকটা ঘি দিয়ে দিচ্ছি, খানিকটা ঘি দিয়ে দিলাম।
দেখো তেল ঘি সব গরম হয়ে গেছে। এতে আমি এই যে তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম, আর এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এইবার এতে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজটা একটু ভাজা হোক। দেখো পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়েছে। এবার এতে যে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ দিইনি কিন্তু, এইগুলো এটাতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোও ভাজা হবে, আবার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, কাজটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে, সহজও হয়ে গেল। এবার এটাকে আমি ভেজে নিই। দেখো এইবার এর মধ্যে আমি যে মশলাগুলো করেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম। মশলাতে আমার ছিল টমেটো, আদা, তোমার কাঁচা লঙ্কা আর রসুন, আর কিচ্ছু ছিল না, পেঁয়াজ, জিরে, ধনে এসব কিচ্ছু নেই। এটা আমি এবার ভেজে ভালো করে বেশ কষিয়ে নেবো, নিয়ে তারপরে আমি কি দেবো দেখবে। এই দেখো মশলাটা আমার কষে গেছে। এইবার আমি এতে কি দেবো, তেলও ছেড়ে গেছে, এতে আমি নুনটা দিয়ে দিই। বেশ খানিকটা নুন দেবো, কেন ভাত পড়বে, একেবারে নুনটা দিয়ে দিচ্ছি। আর সামান্য চিনি, একটু জাস্ট একটু মিষ্টি মিষ্টি লাগবে, বেশি মিষ্টি পড়বে না এটাতে। এই যে সামান্য মিষ্টি দিচ্ছি দেখো। আর এর মধ্যে এই যে কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। এইবার তোমরা যদি আমার মতো ভাত না করে থাকো তাহলে এই সময় চালটা ধুয়ে দিয়ে দেবে, দিয়ে বেশ ভালো করে চালটা কিন্তু নাড়বে, ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে গেলে দেখবে, চাল ভাজা হয়ে গেলে চালের একটা আলাদা রং চলে আসে। যেই আসবে তারপরে তোমরা, তার আগে আলু কিন্তু ভেজে রাখবে, আলুটা যদি সেদ্ধ করে না রাখো, ধুয়ে ভেজে রেখে দেবে। তারপর ওই চালটা ভাজা হয়ে গেলে ওই আলুগুলো দিয়ে, আর আমি যা যা দিয়েছি এগুলো তো থাকবেই এর মধ্যে, তারপরে তোমরা যতটা চাল ততটা জল, আর কি ডবল জল দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে। এতে চালটাও সেদ্ধ হয়ে যাবে, আবার তোমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আমি ওইভাবে করিনি, তোমাদের বলে দিলাম, তোমরা তাহলে ওইভাবে করবে। এবার একটা হোক, তারপরে আমি কি করছি দেখো। এর মধ্যে দেখো এই যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এইবার আমি আমার যে ভাত তৈরি করা রয়েছে, এইবার ভাতটা আমি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেবো। দেখো তোমরা, এই দেখো ভাতটা আমি এর সাথে চিংড়ির সাথে মশলার সাথে সব মিশিয়ে নিয়েছি। এইবার এতে এই যে পটলটা দিয়ে দিচ্ছি। দেখো আলুটাও দিয়ে দেবো, সব আলু পটল সব দিয়ে দেবো এতে। আলুটা না আমার একটু বেশি নরম হয়ে গেছে, যার জন্য ভয় পাচ্ছি। এইবার এতে কি দেবো দেখো, এই যে মশলা, তোমার জায়ফল, জয়িত্রী, যা যা দেওয়া হয়, গরম মশলা আর কি, জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, আমরা যা যা দিই বিরিয়ানি বা ফ্রাইড রাইসে যেসব মশলা দিই সেই সবগুলোকে একটু হালকা খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছি। থাকলে ওরকম দেবে, না থাকলে অন্তত শাহি গরম মশলাটা দিও, ওটার মধ্যে বেশ ভালো গন্ধ আছে। ব্যাস এটা দিয়ে নেবো, দিয়ে নিয়ে এবার আমি লাস্টে ঘি দিয়ে নেবো। এই দেখো ঘি দিয়ে নিচ্ছি। তবে তোমাদের বলছি, যখন ভাতটা মেশাবে, ভাতের সাথে এই যে মশলা টশলাগুলো মেশাবে, তখন কিন্তু গ্যাসটা অফ করে রেখো, কেন তোমার তো গোবিন্দভোগের চাল তো ভেঙে যেতে পারে চালটা। হ্যাঁ, আমি যেমনি দেখো গ্যাসটা অফ করে রেখে করেছি। এইবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি, চালিয়ে দিলাম, দিয়ে এবার দেখো এটা আমি করে ফেলছি। এবার এটাকে আমি সব নাড়িয়ে ভালো করে মিক্স করে, এখানে পটল টটলগুলো মেশানো হয়নি, মশলাও মেশানো হয়নি, এবার এগুলো সব মিশিয়ে নিয়ে তোমার 3-4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো। হ্যাঁ, তোমরা এইভাবে করে খেও। এবার করে নিই, তারপরে বলছি তোমাদের। এই দেখো সব হয়ে গেছে। এবার আমার
সব মেশানো হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে রাখছি স্ট্যান্ডিং টাইম। দেখো গ্যাসও কমানো ছিল, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। হ্যাঁ, দেখো তোমরা দেখো একটা ছোট্ট কড়ার মতো বসিয়ে দিয়েছি। এটা তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দেখো কি দিচ্ছি, এই যে গোটা সর্ষে আর তোমার কারি পাতা দিয়ে দিলাম। আঁচটা কমানো রয়েছে, কমিয়ে দিলাম। আর এদিকে আমি কি করছি দেখো, এদিকে আমি এই যে দই নিয়েছি, চাট মশলা নিয়েছি, আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি নুন আর এই যে আন্দাজ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে নিচ্ছি। দেখো ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, মিশিয়ে নেবো, বুঝতে পেরেছো? এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর ওদিকে ওটা হচ্ছে, আমি কেন আঁচটা কমিয়ে দিয়েছি তো, হোক। এইবার এই যে আমি যেটা দিলাম কারি পাতা আর তোমার সর্ষে ফোড়ন দিলাম সাদা তেল দিয়ে, এবার ওটাকে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা করে রাখলাম। এইবার যখন খেতে বসবো তখন এই যে বোঁদেটা দিয়ে দেবো। এটা আমার বোঁদের রায়তা, আমি এটা দিয়ে স্যালাড দিয়ে বোঁদে দিয়ে খাবো। আজকে আমাদের এটা লাঞ্চ। তোমাদের আমি ওটা তো বসিয়ে রেখেছি স্ট্যান্ডিং টাইম, এবার ওটা আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগলো। এই দেখো আমার আজকে পটল চিংড়ি পোলাও হয়ে গেল। এইভাবে তোমরা করতে পারো। দাঁড়াও 1 মিনিট। এইভাবে তোমরা করে খেতে পারো, খুব ভালো লাগবে, চটপট। এর সাথে এই যে আমি বোঁদের রায়তা করলাম, তোমাদের বলে দিলাম কিভাবে করেছি, ওইভাবে করে খাও। যদি তোমরা সবসময় তো চিংড়ি মাছ থাকে না, যদি নিরামিষ করো তাহলে শুধু আদা বাটা আর তোমার কাঁচা লঙ্কা বাটা দেবে, টমেটো বাটা দেবে, তাছাড়া পেঁয়াজ রসুন কিছু দেবে না। ফোড়নে আমি যেরকম দেখিয়েছি গোটা গরম মশলা ওটা দেবে, আর গোটা জিরে দেবে, তেজপাতা, শুকনো লঙ্কা যা দিয়ে দেবে, শুধু পেঁয়াজ রসুন বাদ দিয়ে দেবে। দিয়ে তুমি শুধু পটল দিয়েও করতে পারো, পটল আলু দিয়ে করতে পারো, চিংড়ি থাকলে আমার মতো করে করবে। আর যদি আমার মতো করে ভাত করে না করো, তোমাদের যেভাবে বললাম, যখন ভাতটা দিয়ে চালটা দিয়ে করতে বলেছি, কত চাল কত জল সেরকম করে করো, দেখবে খুব ভালো লাগবে। করে খেয়ে দেখো না আমার মতো কেমন লাগে। আমার তো খুব প্রিয় খাবার, খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, জমে ক্ষীর। তোমরাও করে খেও আর আমায় বলো কেমন লেগেছে। বাই, টেক কেয়ার।